আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে রমজানের শেষের দিকে এসে একটি ভিডিওতে আপনাদের সামনে শামিল হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি বিষয় আমার দৃষ্টি নিবদ্ধ হয়েছে যে জাতীয় পার্টির জিএম কাদের সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ইউনূস সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে উনি চরমভাবে ব্যর্থ হয়েছে এবং দেশে উগ্রবাদ, মুসলিম উগ্রবাদীদের উত্থান হচ্ছে। মোটা দাগেই কয়েকটি কথা বলে উনি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ঠিক একই সময়ে ভারতে তুলসী গেবার্ড, আমেরিকান গোয়েন্দা সংস্থার প্রধান, সে সফর করতেছে, সেও এই অভিযোগটি এনেছেন। কোথায় যেন একটা কাকতালীয় মিল আমরা দেখতে পাই যে তাদের সুর এবং বাংলাদেশে এই পতিত রাজনীতির বিগত স্বৈরাচারের ফেসিবাদের দোসর বিগত 16টি বছর তারা শুধু মজাই লুটেছে, গাছেরও খেয়েছে, নিচেরও কুড়িয়েছে, কোনো বিপদ আপদ স্পর্শ করেনি। স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য তারা পুরোপুরি সমর্থন জুগিয়েছে। স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এরা বাংলাদেশে কিভাবে এখনও বিচরণ করতেছে আমার বোধগম্য নয়। এরাও যেহেতু খুন খারাপি, দর্শন, পাচার, গুমে সহযোগিতাকারী ছিল, এদেরকে আমার মনে হয় আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা দরকার। এরা কেন সেই সরকারকে টিকিয়ে রেখেছিল? 3টি নির্বাচনে তারা আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করেছে, ফলে সরকারটি দীর্ঘমেয়াদী জনগণের ওপর স্টিম রোলার চালানোর সুযোগ পেয়েছে। এই জাতীয় পার্টি নামধারী এই কুলাঙ্গারদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা দরকার তারা কে কত টাকার মালিক হয়েছে। তো দেশবাসী সতর্ক হওয়া দরকার যেন এই দেশের বিরুদ্ধে আবহমান কাল ধরে ভারতীয় চক্রান্ত এবং দেশীয় তাদের দোসর তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। আসুন আমরা সম্মিলিতভাবে এদেরকে প্রতিহত করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।